আল্লাহ তাআলা বলেন সেই দিন হলো মুলাকাতের দিন। হে নবী, আপনি প্রত্যেকটা মানুষ মুলাকাতের দিনে একজন আরেকজনের সাথে যখন মুলাকাত করবে ওই দিনটাকে ভয় করতে আপনি আদেশ করেন। তারা যেন ওই দিনের ভয় করে আখিরাতের সামানা তৈরি করে। এটা আল্লাহ তাআলার এই আয়াতের মধ্যে উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলেন ইউলকির রূহা মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি। আমি আল্লাহ তাআলা দান করে রূহুল আমিরকে পাঠায়া দেই মিন আমরিহি, আমার আদেশে, আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি, আমার বান্দাদের মধ্যে থেকে পছন্দের বান্দার কাছে। কেন? লিউযিরা ইয়াউমাত তালাক, যাতে করে আমার প্রিয় বান্দা মানুষদেরকে মুলাকাতের দিনের ভয় দেখায়, মুলাকাতের দিনের ভয় দেখানোর জন্য। তারপরে আল্লাহ বলেন ইয়াউমা হুম বারিজুন, সেই দিন সবাই বের হয়ে আসবে, যে যেই জায়গার মধ্যে আছে সেই জায়গা থেকে বের হয়ে আসবে। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ অবধি পর্যন্ত যত মানুষ মারা গেছে, মাটি হয়ে গেছে, মাটির ভিতর থেকে মাটি ছেড়ে দিবে। মানুষ পানির মধ্যে মিশে গেছে, মাছের পেটে যায় মাছে খেয়ে ফেলেছে। ওই মরা মানুষটা মাছের পেটের ভিতর থাকলে সেখান থেকেও বের হয়ে আসবে, সাগরের ভিতরে থাকলেও বের হয়ে আসবে। যে যেই অবস্থায় যেই জায়গার মধ্যে আছে সেই জায়গা থেকে এই মানুষটা বের হয়ে আসবে। ওই সময় পার হয়ে আল্লাহ তাআলার সামনে হাজির হবে মুলাকাতের জন্য। আল্লাহ তাআলা বলেন হুম ইয়াউমা হুম বারিজুন লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই। যা যেই জায়গায় করেছ, যে আমল যেই জায়গায় করেছ, সেই বিষয় সব কিছু আল্লাহ তাআলার সামনে থাকবে। লা ইয়াখফা, লুকাইতে পারবা না। যতই চেষ্টা করো তোমার আমল নামা লুকাইতে পারবা না। সমস্ত আমল নামাও আল্লাহর সামনে হাজির করে দেওয়া হবে। আল্লাহ তাআলার সামনে যখন আমল নামাও হাজির হয়ে যাবে, ওই সময়ে সমস্ত মানুষের উপরে আরশওয়ালা মালিক আরশের মধ্যে বসে বলবেন রফিউদ দারাজাতি যুল আরশ। আরশওয়ালা সবার উপরে বসে একটা ঘোষণা দিবেন লিমানিল মুলকুল ইয়াউম। হে দুনিয়ার মানুষেরা, আজকের পাওয়ার কার? সমস্ত মানুষকে উদ্দেশ্য করে কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন